kaisa luku fan ganang ha kotoro koktuma bulai luku fan ni kaibrui bedek buprang ni bisingo kaisa belekino juda luku fan raidano krak khlai tisa thanibo koktuma thumungni koktuma bulai ni nangkungmani samu doro belekino juda bisibrum no November chidok salmariwo National Press Day palaijago aw sanno ruksawino tongkosok lukurongni sakawo koktuma thumerongni yok samung khlaithai rong no tui chire sukrubui sajago hakotor berni koktuma thumerni salno ruksawi o salo seminar khlaijaka Assembly of Journalists mungui Tripura hasini kaisa munggna koktuma thumerongni motha bubagra khor agotolawo tongma Shahid Bhagat Singh Juba Abaso seminar khlaijaka a seminar ni kokbothoma angkha Gen Z ni jorawo traditional media doro jagoi tong brom doro jagoi tong o kokbothomano tuino kwbangma sikrungrok koklam saka kokti saka chiri sukrubi saka a seminaro koknar thanibo Tripura hasini belekino mungra koktuma thumai Sani Debroy saka ha kotorno soi lamatui tlang thanibo katham bedek bupra tongo abro angkha executive legislator tei judiciary o katham rongno nakrui tongnai mokol kachimo tongnai angkha media eba koktuma thumnai o samungo o nasim thanibo koktuma thumerungni khlaitai belekino juda saka Tripura hasini belekino mungnang koktuma thumnai gorong Sani Debroy মিডিয়া বলতে তার আওতায় মোটামুটি ভাবে যেগুলি চলে এসেছে ইউটিউব থেকে শুরু করে ফেসবুক থেকে শুরু করে এই বিষয়গুলি হোয়াটসঅ্যাপ গ্রুপস এটসেট্রা এর একটা ভিন্ন ধারায় খবর দেখতে পড়তে এবং শুনতে ভালোবাসে সেখানে যদি যুব সমাজের সমস্যা নিয়ে কোনো কথাই না থাকে if it is not in that way related with the new generation will automatically debunk it. There is no doubt about it. আমরা সেটা জানি জেনেও যেখান থেকে শুরু হয়েছে আজকে প্রেস ডে আপনারা জানেন এই দিনটার একটা আলাদা ঐতিহ্য আছে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর সংবিধান প্রণেতারা who they have made our constitution তারা আমাদের এই টেবিল যেটা প্ল্যাটফর্ম হয়ে থাকে কনস্টিটিউশন যারা আমাদের ন্যায়শাস্ত্র নৈতিকতা সম্পর্কে আমরা কিভাবে চলবো কিভাবে বাঁচবো কি হবে ভারতবর্ষের শিক্ষানীতি কি হবে ভারতবর্ষের শিল্পনীতি কিভাবে ভারতবর্ষ এগিয়ে যাবে তার একটা নির্দিষ্ট গাইডলাইন তো থাকা উচিত সেই গাইডলাইনটা এটাই কনস্টিটিউশন সংবিধান প্রত্যেকটি মানুষের একটি সংবিধান থাকা উচিত আমার ধারণা সেই সংবিধান তাকে পরিচালনা করে তেমনি করে দেশ তাদের সংবিধান থাকবেই আপনারা বি আর আম্বেদকরের নাম অবশ্যই শুনেছেন উনি সেটা প্রণয়ন করেছেন উনি এবং ওনার গ্রুপ মিলে সেখানে লিখিত আমরা কেন বলি এবং ইনডিরেক্টলি যারা সংবিধান প্রণয়ন করেছেন তারা স্বীকার করেছে এই যে তিনটি বাহু বা তিনটি পায়া একটা দেশকে সঠিক জায়গায় রাখবার জন্য তার নীতিশাস্ত্র তাকে দেখাশোনা করবার জন্য হলেও মিডিয়ার প্রয়োজন অনস্বীকার্য কারণ 1947 পরে 1954 সালে in the year 1954 তখন প্রেস কমিশন তৈরি হয় প্রেস কমিশন এটাকে মাথায় রেখে তৈরি হয় যে আগামী দিন এই যে মিডিয়া তার একটা ভূমিকা থাকা উচিত জুডিশিয়ারি লেজিসলেচার এক্সিকিউটিভ এদের উপর নজর রাখার জন্য একটা ফ্রি এবং রেসপন্সিবল প্রেস তৈরি হওয়া উচিত যার সূত্র ধরে 1966 সালের 4 জুলাই প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া ভারতবর্ষে আত্মপ্রকাশ করল এটা মিটিং করে ফর্মালি জানিয়ে দিল যে এই দিনটা হবে সত্যিকার আত্মপ্রকাশের দিন হিসেবে ঘোষণা হবে আজকের দিনটা নভেম্বরের 16 তারিখ এবার এই যে 16 তারিখ আজকে অবধি আমরা তার ধারাবাহিকতা বজায় রাখছি 16 নভেম্বর প্রতি বছর আমরা এই দিনটিতে আমরা যারা প্রেসের সঙ্গে সম্পর্কিত এবং আপনারা যারা
জার্নালিজমের ছাত্রছাত্রী, আগামীতে যারা সংবাদ মাধ্যমের দুনিয়ায় আপনারা প্রবেশ করবেন, আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে এই দিনটি আমাদের কাছে একটি ভূমিকা পালন করে। এটা যে প্রধান স্লোগান সেটা হচ্ছে ফ্রি অ্যান্ড রেসপন্সিবল মিডিয়া। ফ্রিটা হচ্ছে আমরা যেখানে কাজ করি তাদের দায়িত্ব, এই যে লেজিসলেচার, এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি, তারা আমাদের ফ্রিলি মুভ করতে দেবে। আর রেসপন্সিবল হবো আমরা যারা সংবাদ মাধ্যম পরিচালনা করি, সংবাদ মাধ্যমে লেখালেখি করি, ছবি তুলি এবং জনগণের অবগতির জন্য যারা আমরা সামনে ধরে আনি, we should be responsible পৃথিবী জুড়ে। সেগুলির প্রতি আমাদের নবপ্রজন্ম, নিউ জেনারেশন আস্থা হারাচ্ছেন কি হারাচ্ছেন না। প্রশ্ন হচ্ছে এই বিষয়ে আমরা কিছু কথা বলবো। এখানে সমাজের বিভিন্ন স্তর থেকে অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের বাইরেও কিছু বুদ্ধিজীবীকে আমরা আমন্ত্রণ করেছি, যেমনি করে সুনীল আমাদের মধ্যে আছে, তোমাদের শিক্ষক মহাশয়, এবং অত্যন্ত সমৃদ্ধ একটি মানুষ সুনীল করণ আমাদের মধ্যে আছে। আচ্ছা, আমার